देखो झूठ बोलना एक कला है। অনেক মুভি কিংবা অনেক ওয়েব সিরিজ রয়েছে যেগুলি প্রচার হয় না বলে মানুষ জানতেও পারে না। শুধু বড় বড় অ্যাক্টররা থাকলেই যে মুভিটি হিট করবে সেটা কিন্তু একদমই নয়। যেখানে বড় বড় অ্যাক্টররা থাকেন না সেখানেও কিন্তু চেনা মুখের বাইরে গিয়েও মুভিটি হিট করতে পারে। আর এরকমই একটি ওয়েব সিরিজ হচ্ছে শেখর হোমস। এটা তোমরা দেখতে পাবে জিও সিনেমা প্রিমিয়াম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা হচ্ছে সানিষ্ঠক আর আমি সানি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনো স্কিপ না করে ভিডিওটি শুরু করা যাক। এটা একটি ডিটেকটিভ বেসড থ্রিলার মুভি। চলো ডিটেলসে আমরা একটু জেনে নিই। সিরিজটিতে মোট 6টি এপিসোড রয়েছে আর এই 6টি এপিসোডের ডিউরেশন মোটামুটি ওই তোমার 30 থেকে 47 মিনিটের মধ্যে ধরে নাও। প্রত্যেকটা এপিসোড তোমাদেরকে আটকে রাখবে, বোর ফিল একদমই করবে। স্টোরির কথা বলতে গেলে বলতে হয় এটি একটি ডিটেকটিভ স্টোরি। প্রত্যেকটি পার্টে তোমরা নতুন নতুন গল্প পাবে, নতুন নতুন ভাবে রহস্য ভেদ হবে, নতুন নতুন কেস উঠবে এবং সেটার সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এই যে টুকরো টুকরো পার্টগুলিকে জুড়ে একেবারে শেষের দিকে গিয়ে তোমরা গল্পের মেন জায়গাটা ফিল করতে পারবে। তবে প্রথম থেকেই তোমরা কি হতে চলেছে সেটা খুব ইজিলি বুঝতে পারবে, কারণ এটি খুব সহজ সরল ভাবে স্টোরি লাইন করা হয়েছে। এখানে যেহেতু 90s এর সময়টাকে দেখানো হয়েছে তাই এখানে কোনো জাঁকজমকপূর্ণ এডিটিং নেই, অর্থাৎ ভিএফএক্স ইউজ করা হয়নি। খুব সাধাসিধে ভাবেই কিন্তু দেখানো হয়েছে। অ্যাক্টর এখানে এমন ভাবে অ্যাক্টিং করেছেন যে অ্যাক্টিং এর বাইরে তোমাদের কোথাও দিকে চোখ যাবে না। মন দিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে সহজ সরল গল্পটি মাধ্যম ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে। আসলে এটি কোনো জগা খিচুড়ি স্টোরি নয়, খুব সাধাসিধে একটা স্টোরি। তার মধ্যেও কিন্তু টুইস্টের পর টুইস্ট লুকিয়ে রয়েছে। এক্সট্রা কোনো ড্রামা বা অড কোনো জিনিসকে ইউজ করা হয়নি বা নতুন করে যুক্ত করা হয়নি যে তোমাদের সেটা অনেকটা লং লাগতে পারে বা বোর ফিল হতে পারে। না, পয়েন্ট টু পয়েন্ট এখানে স্টোরি লাইনটা করা হয়েছে। প্রত্যেকটা স্টেপে টুইস্ট রয়েছে, শেষের দিকে আলাদাই টুইস্ট আছে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। শেখর হোম এই নামটির কারণটি কি সেটা গোটা সিরিজটা দেখলে তোমরা অলরেডি বুঝে যাবে। এই সিরিজটি আর্থার কোনান ডয়েলের লিটারারি ওয়ার্ক এই অবলম্বনে তৈরি করা হয়েছে। স্টোরিটি যেটা দেখানো হয়েছে এটা পুরোপুরি অরিজিনাল স্টোরি, তবে স্টোরিটিতে অনেকভাবে অনেক হিন্টস পাওয়া গেছে। এমনকি বিশেষ করে শেষের পার্টে শেষ হওয়ার আগেও বেশ কিছু হিন্টস দিয়ে গেছে আমাদেরকে, যেখান থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এর পরে সেকেন্ড পার্টও আসতে চলেছে সিরিজটির। এখানেই শেষ না, শার্লক হোমস থেকে এই সিরিজটি ইন্সপায়ার। এখানে কে কে আছে জেনে নি চলো। কে মিনন, রণবীর সোরে, রাশিকা দুগাল, কৃতি কুলহারি, এছাড়াও আরো অনেক মুখ তোমরা দেখতে পাচ্ছ। এটি মেনলি হচ্ছে একটি ক্রাইম ড্রামা মুভি। সত্যি খুব ভালোভাবে একটা তৈরি করা হয়েছে ওয়েব সিরিজটি, যেটা হয়তো প্রচারের আলোয় খুব তাড়াতাড়ি আসেনি বা প্রচুর কিছু প্রচার হয়নি, বাট সত্যি অসাধারণভাবে এটা ক্রিয়েট করা হয়েছে। তো যাই হোক, তোমরা যারা এখনো দেখোনি তোমরা অবশ্যই দেখতে পারো, কারণ এরকম একটা সিরিজ মিস করবে সেটা আমি চাই না। তো তোমরা যারা ওয়েব সিরিজ লাভার বা মুভি লাভার তাদের জন্য এই ওয়েব সিরিজটি খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সঙ্গে থেকো।